আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে বাংলা বাক্যে কোনো কাজ করো বা নাই করো অর্থে আপনি ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইট প্লাস অ প্লাস নট এর ব্যবহার। অর্থাৎ কোনো কাজ করো আর নাই বা করো অর্থে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিং বাক্য তৈরি করবেন। আমি উপরে স্ট্রাকচারে দিয়েছি ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইট প্লাস অ প্লাস নট এর ব্যবহার। একটি বাক্য লক্ষ্য করুন, আপনি খুব সহজেই বুঝবেন। যেমন ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। আপনি রোমান্টিক বাক্যটি কীভাবে বলবেন? আমি আবার বলছি, ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। অর্থাৎ ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। আপনি এই ধরনের বাক্য এই স্ট্রাকচারে কীভাবে করবেন? আমি স্ট্রাকচারটি পাশে লিখেছি, আপনারা লক্ষ্য করুন। ভার্ব ওয়ান, আমরা জানি ভার্ব হচ্ছে ভি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইট প্লাস অ প্লাস নট, এটি হচ্ছে প্রথম বাক্য। প্লাস আপনি একটি কমা দিবেন, প্লাস হচ্ছে পরের বাক্য অর্থাৎ এক্সটেনশন। আপনি বাংলা বাক্যটিতে লক্ষ্য করুন, ভালোবাসো আর নাই বাসো, এখানে একটি কমা আছে, এই জন্য হচ্ছে প্রথমে আপনি এই বাক্যের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইট লিখবেন প্লাস অ লিখবেন প্লাস হচ্ছে নট লিখে আপনি একটি কমা দিবেন। কমা দিয়ে হচ্ছে পরের বাক্য, পরের বাক্যটি এটি প্রেজেন্ট ফার্স্ট ফিউচার যাই হোক, আপনি টেন্স অনুযায়ী লিখবেন। যেমন পরের বাক্যটি ফলো করুন, বিশ্বাস করো বা নাই করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অর্থাৎ বিশ্বাস করো আর নাই বা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এরপরে বাক্যটি ফলো করুন, পছন্দ করো বা নাই করো, আমি শেষ পর্যন্ত তোমায় ভালোবাসবো। সেখানে যাও বা না যাও, বাক্যটি আমি আবার বলছি, সেখানে যাও কিংবা না যাও অথবা সেখানে যাও বা না যাও, আমরা সেখানে যাব। আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ বাক্যগুলি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে স্ট্রাকচার দিয়ে কীভাবে করবেন সেটি প্র্যাকটিস করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এই স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ডের স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা লক্ষ্য করুন, ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। আমি তোমাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবো, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স। আপনি প্রথম বাক্যে লক্ষ্য করুন, ভালোবাসো আর নাই বাসো। আপনি এই বাক্যটি অর্থাৎ কমার পূর্বের যে বাক্যটি কীভাবে করবেন? স্ট্রাকচার হচ্ছে ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইট প্লাস অ প্লাস নট লিখে আপনি কমা, এই যে এখানে বাংলা বাক্যে কমা আছে, আপনি এই পর্যন্ত এই স্ট্রাকচারে লিখলেন। তারপর আপনি পরের বাক্য অর্থাৎ এক্সটেনশন, পরের বাক্যটি হচ্ছে আমি তোমাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। এটি হচ্ছে আপনি ফিউচার ইনডিফিনিট টেন্স। সো আমি কীভাবে বাক্যটি লিখবেন, ইঙ্গিত কীভাবে লিখবেন? লক্ষ্য করুন যে ভালোবাসো আর নাই বাসো, আমরা জানি যে ভালোবাসা হচ্ছে, এটি ভাব হচ্ছে লাভ। সো আপনি প্রথমে ভার্ব ওয়ান লাভ, রুল যে হচ্ছে ইট, লাভ ইট, তারপর হচ্ছে অ, লাভ ইট অ নট, ভালোবাসো আর নাই বা বাসো অর্থাৎ ভালোবাসো আর নাই বাসো। তারপর যে হচ্ছে আপনি কমা দিবেন, কমা, আমি তোমাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। সো আমি ভালোবাসবো, আই লাভ ইউ অথবা আই সে লাভ ইউ, আপনি যাই লিখেন আই লাভ ইউ। আপনি মৃত্যু পর্যন্ত, আমরা জানি যে মৃত্যু পর্যন্ত হচ্ছে ঠিল দ্য গ্রেভ, ঠিল দ্য ডেথ, ঠিল দ্য ডেথ, মৃত্যু পর্যন্ত হচ্ছে ঠিল, ঠিল হচ্ছে পর্যন্ত, ঠিল দ্য ডেথ। আমি আবার বলছি, লাভ ইট অর নট, আই লাভ ইউ ঠিল দ্য ডেথ, অর্থাৎ ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে মৃত্যু অবধি অর্থাৎ মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। আপনি পরের বাক্যটি ফলো করুন, বিশ্বাস করো বা নাই করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম, নাবোধক বাক্য। আপনি রুল যে প্রথমে বিশ্বাস করা নাই করো, এই বাক্যে মূল ভাব হচ্ছে বিশ্বাস করা। আমরা জানি বিশ্বাস করা হচ্ছে বিলিভ, BELIEV, বিলিভ ইট ও নট।
আপনি এই বাক্যটি হচ্ছে বিলিভ ইট অর নট। প্রথমে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইট প্লাস ও প্লাস নট, বিলিভ ইট অর নট। তারপর অনুযায়ী হচ্ছে কমা দিলেন আপনি, এই যে কমা স্ট্রাকচার দেওয়া আছে কমা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনি নেগেটিভ সেন্টেন্সটি আপনি আই উইল নট লিভ উইদাউট ইউ, কিংবা আপনি স্পোকেনে আই ওন্ট বলতে পারেন। আপনি আই ওন্ট, WON''T, ওন্ট। আমরা জানি উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে আপনি ওন্ট বলতে পারেন ফিউচার ইনডিফিনিট। আই ওন্ট লিভ, আমি বাঁচবো না, আই ওন্ট লিভ উইদাউট ইউ। আমি আবার বাক্য বলছি, বিলিভ ইট অর নট, বিশ্বাস করো আর নাই বা করো, আই ওন্ট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই যে আই ওন্ট লিভ উইদাউট ইউ। আপনি বুঝতে পারছেন ভেরি আনকমন টপিক, ভেরি আনকমন একটি লেসন। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত লেসনটা এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে খুব চমৎকার চমৎকার বাক্য আপনি স্পোকেন এবং ফিনাটিকে তৈরি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন, পছন্দ করো বা নাই করো, অর্থাৎ পছন্দ করো আর নাই বা করো, আমি শেষ পর্যন্ত তোমায় ভালোবাসবো। আপনি এই রোমান্টিক বাক্যটি কীভাবে লিখবেন? লক্ষ্য, পছন্দ করা হচ্ছে লাইক, লাইক ইট ও নট। আমি লক্ষ্য করুন যে পছন্দ করো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক, তারপর হচ্ছে অনুযায়ী হচ্ছে ইট, লাইক ইট, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে নট, লাইক ইট ও নট, তারপর অনুযায়ী হচ্ছে ক্ষমা, আপনি ক্ষমা দিলেন, লাইক ইট অর নট, লাইক ইট অর নট, পছন্দ করো বা নাই করো, আমি শেষ পর্যন্ত তোমায় ভালোবাসবো। সো আমি ভালোবাসবো, এটি ফিউচার ইনডিফিনিট। আই শ্যাল অথবা আই উইল, আই লাভ ইউ। আমরা শেষ পর্যন্ত হচ্ছে till the last, till হচ্ছে পর্যন্ত, till the last। সো পুরো বাক্যটি হচ্ছে লাইক ইট অর নট, আই লাভ ইউ till the last, পছন্দ করো আর নাই বা করো, আমি শেষ পর্যন্ত তোমায় ভালোবাসবো। লাইক ইট অর নট, আই লাভ ইউ till the last। পরের বাক্যটি ফলো করুন, সেখানে যাও বা না যাও, আমরা সেখানে যাব, আমরা সেখানে যাব, এটিও ফিউচার ইনডিফিনিট টেন্স। সো প্রথম বাক্যের লক্ষণ, সেখানে যাও বা না যাও। সো যাও হচ্ছে গো, গো দেয়া or not, তারপর কমা, গো দেয়া or not, সেখানে যাও বা না যাও, আমরা সেখানে যাব। ফিউচার ইনডিফিনিট, উই শ্যাল অথবা উই উইল, উইল গো দেয়ার। সেখানে যাও বা না যাও, আমরা সেখানে যাব। আপনি এই ধরনের হাজার হাজার বাক্য স্পোকেন এবং ফিনাটিকে এই মজার স্ট্রাকচারে আপনি তৈরি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন, আসো বা না আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব না। আপনি এই স্ট্রাকচারে কীভাবে করবেন? আসো বা না আসো, ভার্ব 1 প্লাস এখানে আপনি ইট লেখার প্রয়োজন নেই, আপনি শুধু ও প্লাস নট লিখলে হবে। সো আসো বা না আসো হচ্ছে খাম, খাম ও নট, আসো বা না আসো। আপনি সব ক্ষেত্রে ইট লেখার প্রয়োজন নেই, যেখানে ইট লেখার প্রয়োজন সেখানে ইট লিখবেন। সো খাম, আসো অথবা বা না আসো, খাম ও নট, আসো বা না আসো। তারপর হচ্ছে অনুযায়ী কমা, আমরা তোমার জন্য অপেক্ষা করব না, এটি ফিউচার ইনডিফিনিট নেগেটিভ বাক্য। সো আমরা হচ্ছে উই উইল নট, অপেক্ষা হচ্ছে ওয়েট, তোমার জন্য হচ্ছে ফর ইউ। সো খাম or not, we will not wait for you, আসো বা নাই আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব না। আপনি পরের বাক্যটি ফলো করুন, পছন্দ করো বা নাই করো, ইহা পছন্দ করো বা নাই করো, এই অর্থে আপনি এখানে ইট লিখবেন। পছন্দ করা হচ্ছে লাইক, লাইক ইট ও নট, পছন্দ করো বা নাই করো, বা পছন্দ করো বা না করো, কমা, সে সেখানে সত্য কথা বলবে, এটিও ফিউচার ইনডিফিনিট, সে সেখানে সত্য কথা বলবে। সো সে হচ্ছে আপনি হি অথবা সি যাই লেখেন, হি উইল স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলা হচ্ছে স্পিক দ্য ট্রুথ, হি উইল স্পিক দ্য ট্রুথ, সে
সেখানে হচ্ছে দেয়া, হি উইল স্পিক দ্য ট্রুথ দেয়া অথবা শি উইল স্পিক দ্য ট্রুথ দেয়া। আমি বাক্যটা আবার বলছি, পছন্দ করো বা নাই করো। আমি লক্ষ্য যেখানে হচ্ছে আসো বা না আসো, খাম ও নট, আপনি এখানে ইট লেখার প্রয়োজন নেই, কিন্তু এখানে পছন্দ করো বা নাই করো এই বাক্যটির পুরো যে মিনিং সে হচ্ছে এটি পছন্দ করো বা নাই করো, লাইক ইট অর নট, এই জন্য এখানে আপনি ইট ব্যবহার করবেন। যেখানে ইট ব্যবহার করা সেখানে ইট ব্যবহার করবেন, যেখানে ইট ব্যবহার করার দরকার নেই সেখানে আপনি ইট ব্যবহার করবেন না। সো লাইক ইট অর নট, পছন্দ করো বা নাই করো, হি উইল স্পিক দ্য ট্রুথ দেয়া অথবা শি উইল স্পিক দ্য ট্রুথ দেয়া, সে সেখানে সত্য কথা বলবে। পরের বাক্যটি ফলো করুন, পড়ো বা না পড়ো এখানে দুষ্টুমি করো না, অর্থাৎ পড়ো কিংবা না পড়ো এখানে দুষ্টুমি করো না। যে লক্ষণ এখানে দুষ্টুমি করো না, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি লক্ষ্য যে প্রথমে আপনি রুল অনুযায়ী ভার্ব ওয়ান প্লাস ইট প্লাস ও প্লাস নট ব্যবহার করে আপনি পুরো বাক্যটি লিখবেন। কীভাবে লক্ষ্য যে পড়ো বা না পড়ো, রিড, পড়ো হচ্ছে রিড অর নট, অথবা আপনি রিড ইট অর নট আপনি দিতে পারেন, রিড অর নট। পড়ো বা না পড়ো, রিড অর নট, এখানে দুষ্টুমি করো না। সো এটি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ এগুলো বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়। সো এখানে দুষ্টুমি করা হচ্ছে, আপনি কমা দিলেন দিয়ে ডোন্ট বা ডু নট, আপনি ডোন্ট, আমি অ্যাপোস্ট্রফি দিয়ে বাক্যটা তৈরি করলাম, ডোন্ট মেক, দুষ্টুমি করা হচ্ছে মেক এ নয়েজ হিয়ার, ডোন্ট মেক এ নয়েজ হিয়ার। অর্থাৎ রিড অর নট, পড়ো বা নাই পড়ো, ডোন্ট মেক এ নয়েজ হিয়ার, এখানে দুষ্টুমি করো না। আপনি এ ধরনের হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা বইটি এখনও আমাদের কাছে সংগ্রহ করেননি, আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, ও দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। আপনারা অনেকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনি খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নমস্কার, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।